রাতের বেলা একটি পুরনো বটগাছের নিচে বল্টু আর পল্টু টর্চ জ্বেলে হেঁটে আসছে। বল্টু ভয়ে কাঁপতে কাঁপতে বলে, পল্টু, চল বাড়ি ফিরে যাই। মা বলেছিল এই নিঝুম রাতে পুরনো রাজবাড়ির রাস্তা দিয়ে না যেতে। এখানে নাকি ধারধারা ভূত থাকে। ধুর বল্টু, তুই একটা আস্ত ভীতুর ডিম। এই জমানায় কেউ ভূতে বিশ্বাস করে? আমার সাথে চল, কিছু হবে না। ওরে বাবারে, টর্চটা নিভে গেল কেন? পল্টু, তুই কোথায়? আমি তো এখানেই আছি, কিন্তু আমার পায়ের নিচে মাটিটা এত ঠান্ডা কেন রে? হঠাৎ করে একটা অদ্ভুত হাসির শব্দ শোনা যায়। কে রে তোরা? মাঝরাতে আমার ঘুমের 12টা বাজাতে এসেছিস? বল্টু ও পল্টু একসাথে চিৎকার করে দুজনেই কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। ভূত নিজেও ভয় পেয়ে এদিক সেদিকে খুঁজতে লাগে। কোথায় কোথায় ভূত? আমাকে কামড়ে দিল নাকি? ওরে বাবা রে! বল্টু আর পল্টু চোখ খুলে অবাক হয়ে ভূতটাকে দেখে। ভূতটা নিজের গা হাত পা চেক করছে। আপনিই তো ভূত। আপনি আবার কাকে খুঁজছেন? ভূত হতাশ হয়ে কপালে হাত দিয়ে বলে, ও, তোরা আমাকে দেখে বলছিস? ধুর, আমি ভাবলাম সত্যি কোনো ভূত এলো নাকি। তোরা মানুষগুলো না বট করে, দেখলেই শুধু চিৎকার করিস। আপনি আমাদের ভয় দেখাবেন না, আর ঘাড় মটকে দেবেন না প্লিজ। আরে না রে ভাই, ঘাড় মটকালে পুলিশ কেস হবে না। আজকাল ভূতদেরও নিয়মকানুন মানতে হয়। তাছাড়া আমি হলাম এই এলাকার ডিজিটাল ভূত। ডিজিটাল ভূত মানে? ভূত পকেট থেকে একটা কাল্পনিক টাচ স্ক্রিন ফোন বের করে বলে, মানে আমি এখন আর ভয় দেখাই না। আমি শুধু মাঝরাতে মানুষের ফোনের ওয়াইফা স্লো করে দিই আর ইউটিউব ভিডিওর মাঝে 5টা করে অ্যাডস ঢুকিয়ে দিই। তাতেই মানুষ ভয় কান্নায় শেষ হয়ে যায়। ওরে বাবা, এটা তো আসল ভূতের চেয়েও ভয়ঙ্কর শাস্তি। দূর থেকে বল্টুর মায়ের গলা শোনা যায়। বল্টু, কোথায় গেলি রে? ভূত চমকে উঠে। ওরে বাবা, কার মা ডাকছে রে? জলদি পালা তোরা। কেন দাদু, আপনি তো ভূত, আপনি কেন ভয় পাচ্ছেন? আরে তোরা জানিস না, ভূতদের চেয়েও মায়েদের হাতের ঝাঁটা আর বকুনি অনেক বেশি ভয়ঙ্কর। আমার ঠাকুরদা বলেছিল, কখনো কোনো রেগে যাওয়া মায়ের সামনে পড়িস না। চললাম আমি। ভূতটা এক লাফে আবার বটগাছের ডালে উঠে অদৃশ্য হয়ে যায়। চল পল্টু, এবার বাড়ি চল। আজ একটা দারুণ বন্ধু পাওয়া গেল। হ্যাঁ, আর আজ থেকে আমিও আর ভূতকে ভয় পাবো না। Thank you.